হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি মুক্তামণি হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। টানা অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের পরিবারের সবাই ভীষণভাবে অসুস্থ ছিলাম। সবার এমন জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, শরীর ব্যথা পরিবারের প্রত্যেকটা সদস্যর। আমরা যেহেতু পরিবারের অনেকগুলো সদস্য, তো ঘুরে ঘুরে সবারই হচ্ছে এই সমস্যাটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, কম্বল পর্যন্ত নামাতে হয়েছিল, এত জ্বর ছিল। প্রথমে আমার বড় ছেলের, তারপর ছোট ছেলের, এরপর আমার, তারপর আমার হাজব্যান্ডের, সাথে আমার জায়েদের পরিবারের মধ্যেও জ্বর ছিল। ঘুরে ঘুরে সবার জ্বর আসছে। তো এখন আলহামদুলিল্লাহ সবাই একটু ভালোর দিকে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দিয়ে ঘরের অবস্থা খুবই খারাপ। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে, আর প্রয়োজনীয় কাজগুলোই করা হয়েছে, কিন্তু ফার্নিচারের ওপর এত ধুলোবালি পড়েছিল, সেগুলো আর পরিষ্কার পরিচ্ছন্ন একদমই করা হয় নাই। তো আজকে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই, সাথে আপনাদের সাথেও কিছু কথাবার্তা বলি। আর আমি কাজ করতে করতে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি আমার সবসময় ভালো লাগে, আর আমি আমার মতো করে বৃষ্টি উপভোগ করি। এই দিক দিয়ে বড় ছেলের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, আর ছোট ছেলের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। তো আপনারা আমার ছেলেদের জন্য দোয়া করবেন, ওরা যেন খুব ভালো পরীক্ষা দিতে পারে। একজন আপু আমার এই শোকেসটা কতটুকু বড় সেটা জানতে চেয়েছিলেন। তো সেই আপুর উদ্দেশ্যে বলতে চাই, এই শোকেসটি আমি আজকে পরিষ্কার করতে করতে মেপে নিয়েছি। মাপাটা আমি আসলে ভিডিও করা হয় নাই। তো আমার এই শোকেসটি লম্বার দিক দিয়ে আছে 7 ফুট 1 ইঞ্চি বেশি আছে, আর পাশে হচ্ছে 6 ফুট, এই দিক দিয়েও কিন্তু 1 ইঞ্চি বেশি আছে। তো শোকেসটি কিন্তু বড় সাইজের শোকেস। এই তো আপু, তোমাকে বলে দিলাম আমার শোকেসটির মাপ। আশা করি তোমার কাজে আসবে, তোমার উপকারে আসবে। আর তোমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো আপু। দীর্ঘ অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে আমার যে পুরনো ভিডিওগুলো ছিল, ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছেছে, যে কারণে আমার রিচ কিন্তু অনেকটা বেড়ে গেছে, সাথে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম অনেকটা বেড়ে গেছে। এটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। যদি আমি আরও অনেক দিন গ্যাপ দিই তাহলে কিন্তু আমার এই রিচগুলো কমে যাবে। তো তাই জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে আবার ভিডিও দেওয়া শুরু করেছি, যেহেতু অসুস্থতার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি। এখন যেহেতু সুস্থ আছি, চিন্তা করেছি যে এখন থেকে নিয়মিত ভিডিও দিব। মাঝে মাঝে আসলে মনটা ভেঙে যায় যখন ওয়াচ টাইম কমে যায়, সাবস্ক্রাইবারও আসে না, তখন একটু একটু করে মনটা ভেঙে যায়, আর ভিডিও দেওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না। তো এখন চিন্তা করেছি আবার একটু একটু ভিডিও দিব, একদম অনিয়মিত থাকবো না, একটু নিয়মিত হব। ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, ভিডিও না ছবি, ওখানে স্কাই কালারের মধ্যে একটা থিম ছিল, পুরো ঘরকে সাজিয়েছিল। তো দেখে আমার এত ভালো লেগেছিল, সেদিনই থেকেই মনে মনে ভাবছিলাম যে আমি একটা স্কাই কালারের মধ্যে রুমটাকে ডেকোরেশন করব। যদিও তাদের মতো করা আমার পক্ষে সম্ভব নয়, তো আমার সাধ্যের মধ্যে কিন্তু আমি করে নিয়েছি। আমার হাতের কাছে যা কিছু ছিল তাই দিয়ে আমি আমার মতো করে ঘরটাকে আজকে এই স্কাই কালার দিয়ে ঘরটাকে একটু সাজিয়ে নেব। একটা ভিডিও দেখে অন্তরটা কেঁপে উঠেছে। যে ভিডিওতে দেখলাম
একটা মানুষকে পাথরের আঘাত করে করে তারপরে মারছে। এত বড় বড় পাথর তার গায়ে বারবার ছুঁড়ে মারছে। এমন দৃশ্য দেখে কোনো মানুষেরই হৃদয় কেঁপে উঠবে না, এমন মানুষ হয়তো বা নাই। তো আমাদের সমাজে এখনও এমনও মানুষ আছে যাদের চোখের সামনে এমন ঘটনা ঘটে, যারা কিনা দেখেও কিছু বলার সাহস পায় না। আসলে আমাদের সমাজের মানুষগুলো মনুষ্যত্বহীন মানুষ হয়ে গিয়েছে। এই সমাজে কিভাবে আগামী প্রজন্মর মানুষগুলো বসবাস করবে, কিভাবে আমাদের সন্তানরা বিচরণ করবে তা জানি না। অনিশ্চয়তার ওপর আমাদের সমাজ, আমাদের সন্তানরা আছে দাঁড়িয়ে। আল্লাহ জানি না কবে এই মানুষদেরকে হেদায়েত দান করবে। ছেলেরা যখন বাইরে যায় আমরা কিন্তু স্বস্তি মতো ঘরে থাকতে পারি না, বসতে পারি না। সবসময় একটা আতঙ্ক কাজ করতে থাকে। কেন এই আতঙ্ক? আমরা বাবা মায়েরা কেন শান্তিতে একটু ঘরেও থাকতে পারবো না? বাচ্চাদের নিয়ে কেন এত টেনশন করতে হবে? যখনই শুনি দেশের এই অবস্থা, এমন হালচাল, জনসমুখে মানুষ মানুষকে মেরে ফেলছে, তখনই কিন্তু অন্তর কাঁপতে থাকে, অন্তরে ভয় ঢুকে যায়। ক্ষমতায় যে বা যারাই থাকুক, তাই বলে যে ক্ষমতা সবসময় প্রয়োগ করতে হবে এমন কিন্তু নয়। ক্ষমতা ভালো কাজে প্রয়োগ করতে হবে, সৎ কাজে প্রয়োগ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের সমাজ সমাজের মতোই গড়ে উঠবে, আর মানুষ নিশ্চিন্তভাবে একটু বসবাস করতে পারবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, তুমি মানুষকে মনুষ্যত্ব বোধ সম্পূর্ণ মানুষ হওয়ার তৌফিক দাও। মানুষকে মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মতো মানসিকতা দাও। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর বিচার সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। ভিডিওটা আমার আরও কয়েকদিন আগের করা ছিল, ভয়েসটা আমি আজকেই দিচ্ছি, আর আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। এখানে ঘর গুছানোর সাথে সাথে আমার মনে হয়েছিল যে ওয়ার্ডরোবের উপরটা একটু আনম্যাচিং লাগছে, তো তাই জন্য ঝটপট করে এইখানকার জন্য একটা ম্যাট তৈরি করে নিয়ে আসলাম। নিজে কাজ জানলে যা হয় আর কি, নিজে জানা থাকলে যখন যেটা ইচ্ছা সেটাই করা যায়। আর যদি অন্যের উপর নির্ভরশীল থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু নিজের যখন মনে চায় তখন সেটাই করা যায় না। তো এখানে সমস্ত কিছু দেওয়ার পর মনে হলো যে একটু সবুজের ছোঁয়া থাকলে ভালো লাগবে, সেই জন্য বারান্দা থেকে কিছু মানি প্ল্যান্ট এনে দিয়ে দিলাম। আর এখন আপনারাই বলবেন যে আমার ঘরটা সাজানো কেমন হয়েছে। নিজের সাধ্যের মধ্যে থাকা সমস্ত কিছু দিয়ে আমি এই স্কাই কালারের মধ্যে একটা থিম দিয়েছি, থিম ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো আপনারা বলবেন দেখে কেমন লাগছে। আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। এই কালারটা এত বেশি সফট, এত বেশি মসৃণ, একদম হৃদয়ের সাথে মিশে যায়। তবে সমস্যা আছে, যত বেশি সুবিধা তার মধ্যে কিন্তু অসুবিধাও কিছু থাকে। সেই অসুবিধাটা হচ্ছে এটা কিন্তু একটু ময়লা হলেই দেখা যাবে, অনেক বেশি বোঝা যাবে। অনেক দিন পর নিজের মনের মতো করে ঘরটাকে গোছাতে পেরে ভিতরটা একদম হালকা হালকা লাগছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার রুমটা দেখতে কেমন লাগছে। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক গুণ আগ্রহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব, কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।